এক রায়ে 25,000 চাকরি বাতিল, ভোটের রায় কি প্রভাব? দুর্নীতির প্রচার করবেন বিরোধীরা, রাজ্যের সামনে ফের নিয়োগের সুযোগ। এই ভোট রাজ্য সরকার বদলের নয়, ফলে শাসক দলের কাছেই বাড়তি সুযোগ। সরাসরি চলে যাবো, নিউজ রুম থেকে রয়েছে আমার চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র। তুই তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এই রায় রাজনৈতিক দিক থেকে ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার ভোট দুদিন পরেই, এবং সেই ভোটের মাঝেই ভোট চলাকালীনই এই রায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই রায়কে প্রধান দুই রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দল বিজেপি এ রাজ্যে, তারা কিন্তু দুইভাবে এই রাজনৈতিকভাবে এটাকে ইস্যু করতে চাইবে, রাজনৈতিকভাবে প্রচার করতে চাইবে। তুমি জানো যে এই ভোটে, এই 2024-এর লোকসভা ভোটে দুর্নীতি ইস্যুকে প্রধান হাতিয়ার করছে বিজেপি, অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে প্রধান হাতিয়ার করছে বিজেপি। সেই জায়গা থেকে আজকের রায় তাদের হাতে আরও অনেকটা শক্তি তুলে দিল, আরও অনেকটা তাদেরকে মাইলেজ দিল এই প্রচারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, যেটা নিয়ে তারা প্রচার করছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, যেটা তারা প্রচার করছিল তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের বিরুদ্ধে, সেটা কিন্তু আজকের রায় তাদের হাতে অনেকটা আরও মাইলেজ তুলে দিল, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে তারা এই দুর্নীতি ইস্যুতে আগামী যে ভোটগুলো রয়েছে তাতে প্রচারকে আরও রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই প্রচারকে আরও অনেক তুঙ্গে নিয়ে যাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেটাই তারা আজকের রায়ের পর থেকে সেটাই তারা শুরু করে দিয়েছে, যে হাইকোর্টের রায় প্রমাণ করে দিল যে কত বড় দুর্নীতি শিক্ষাক্ষেত্রে হয়েছে এ রাজ্যে, কত বড় দুর্নীতি এ রাজ্যে শিক্ষাক্ষেত্রে করেছে রাজ্য সরকার, কত বড় দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস সরকার। অন্যদিকে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস সরকার বা তৃণমূল কংগ্রেস, তারা এটাকে কিভাবে ব্যবহার করছে এই রায়কে? তারা বলছে যে চাকরিহারাদের পাশে রাজ্য সরকার রয়েছে, চাকরিহারাদের পাশে রাজ্য সরকার রয়েছে, যাদের যে চাকরি বাতিল করা হয়েছে সেটা রাজনৈতিক ষড়যন্ত্র করে এই চাকরি বাতিলের প্রক্রিয়া করা হয়েছে। এবং সেক্ষেত্রে তারা বিজেপিকে নিশানা করছে, এবং চাকরির যে সুযোগ, অর্থাৎ যাদের চাকরি বাতিল হলো তাদের তো আবার চাকরি দিতে হবে, তার কারণ শূন্য পদগুলো রয়েছে, তাই তো চাকরি দিতে হবে। সেক্ষেত্রে এই শূন্য পদে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের মাধ্যমে সেই চাকরি হবে, এসএসসির মাধ্যমেই সেই চাকরি হবে, অর্থাৎ যারা চাকরি বাতিল হলো তাদেরকে আবার নতুন করে চাকরি দিতে হবে শূন্য পদে। সেক্ষেত্রে স্বচ্ছভাবে তাদেরকে করবার একটা সুযোগ রয়ে গেল, অর্থাৎ রাজ্য সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবার একটা সুযোগ থেকে গেল, এবং তাদের কাছে প্রমাণ করবার একটা জায়গা থাকলো যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করা যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে বলেছেন, তৃণমূল নেত্রী বলেছেন, আরও 10 লক্ষের চাকরি আছে, অর্থাৎ সেক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করেই সেইটা প্রায়শ্চিত্ত করতে চায় তৃণমূল কংগ্রেস। যে দুর্নীতির দায় তাদের উপর চেপেছিল তার প্রায়শ্চিত্ত করতে চায় তৃণমূল কংগ্রেস। এবং আজকের কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি কিন্তু স্পষ্টত একটা জিনিস বারবার বোঝাচ্ছেন, এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এখন জেলে রয়েছেন, তার দিকে এই নিয়োগ প্রক্রিয়া বা এই নিয়োগের দুর্নীতির জন্য আঙুল তুলছেন। অর্থাৎ রাজ্য সরকার বা অন্যরা কিন্তু এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ততটা জড়িত না থাকলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, এবং সেক্ষেত্রে তাকে দায়ী করে বোঝাতে চাইছে যদি তিনি না থাকতেন তাহলে কিন্তু এই নিয়োগ দুর্নীতি হতো না। এবং সেটাই এখন রাজ্যের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে প্রমাণ করবার বিষয়, যে আগামী দিনে যে নিয়োগগুলো হবে সেটা স্বচ্ছতার সঙ্গে করা, এবং সেটাই প্রায়শ্চিত্ত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ তুহিন, আর আজকের যে রায়, আর সেই রায়ের ন্যায় প্রতিষ্ঠা হয়েছে দাবি করছে দীর্ঘদিন অনশনে থাকা চাকরি প্রার্থীরা। যারা অন্যায় ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক। আমরা এমন হয়েছে 29 দিনের রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। আজকে যদি আমরা এই ন্যায় পাই, আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী, কারণ সরকার নিয়েছিল, আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। যারা টাকা দিয়েছে তারা আগে র্যাঙ্ক করেছে, তারা 55 কি করে পায় একটা কম্পিটিটিভ এক্সামে? আমাদের
যে দাবিগুলো ছিল, অভিযোগগুলো ছিল, এটা দীর্ঘ 3 বছর 4 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়ে আসছে এবং শেষ দিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের যে লড়াই, এটা ন্যায়ের পক্ষে লড়াই, সত্যের পক্ষে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আমাদের প্রত্যেকটা বক্তব্য যে শতভাগ সঠিক ছিল, আজকের রায়ও সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। যাদের চাকরিটা চলে গেল, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা হাইশ্বর, আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি, সরকারের কাছে গেছি, সরকার আমাদের প্রতি বিমুখ ছিল। দেবাংশু বসাক স্যার এবং সাব্বার রাশিদিন স্যারের কাছে আমরা ন্যায় বিচার পেলাম। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় 2023-এ চাকরি পেয়েও হারিয়েছেন। চাকরি স্বচ্ছভাবে হোক চাইছেন চাকরি হারারাও। সুপ্রিম কোর্টে যাওয়ার হয় সেটা আমরা আলোচনা করে হয়তো ভাববো। সিঙ্গেল বেঞ্চের অর্ডারে গতবার 2023-এর আমি ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম আলিপুরদুয়ারের একটা স্কুলে নবম দশমের শিক্ষক হিসাবে। সেখানে আমি জেনুইন প্রার্থী আছে, তবে আবার যদি প্রসেস শুরু করতে বলে আমি তাতেও রাজি আছি। স্বচ্ছভাবে হোক এটা আমি চাই। যারাই 53 পেয়েছে সাদা খাতা দিয়ে, তারাই ইন্টারভিউতে 9.5-10। ওইমার টেম্পারিং হয়েছে তা নয়, ইন্টারভিউ ম্যানিপুলেশনও হয়েছে। সেইখানে সঠিক ক্যান্ডিডেট কারা সেটা আইডেন্টিফাই করা খুব কঠিন। তার জন্য যদি প্যানেলটা আবার শুরু হয় নতুন করে, তাহলে আশা রাখছি আরো অনেক ছেলে মেয়ে চাকরির রাস্তা খুলে যাবে। যদি বাতিল করতে হয় করুক, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো আক্ষেপ নেই। শুধু আমাদেরটা কেন যাবে? যারা থার্ড কাউন্সিলিং এর পরে হয়েছে তারা কেন যাবে? প্রথমে দ্বিতীয় তৃতীয় তারা কেন যাবে না? আমি চাইবো যে যারা যোগ্য এবং যাদেরকে পাওনা মানে হক ন্যায্য, তাদের যেন অবশ্যই পায়, এটা আমার মানে একান্তভাবে দাবি। ঠকবাজতে গাউজার ব্যাপারটা সেরকম, মানে আমরা তো কোনো ভুল করি। ওএমআর ম্যানিপুলেশনে তাদের আইডেন্টিফাই করা গেছে, কারা ওভারসিটে নিয়োগ পেয়েছে, প্যানেল এক্সপায়ার করার পরে কারা নিয়োগ পেয়েছে সেটা আইডেন্টিফাই করা গেছে। তাহলে আমরা কেন বাদ গেলাম? সব এখন এলোমেলো লাগছে। ন্যায়ালয়ে আমরা ন্যায় পেতেই এখানে এসেছি, ভালো মন্দ তার বিচার হলো না, টোটাল সবটাই বাদ চলে গেল।